এখন প্রশ্ন হলো, আচ্ছা আসমান আমারই জন্যে, জমিন আমারই জন্যে, পাহাড় আমারই জন্য, তো আমাদের হুজুররা শিখাইল একদিন এমন দিন আসবে আসমান নাকি ভেঙে পড়বে, জমিন ধসে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। হুজুররা কি বলে? কোরআন বলতেছে ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিকা ওয়া হুক্কাত। কেন? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ কোরআনে বলতেছেন এমন একদিন আসবে আসমান ভেঙে পড়ে যাবে, জমিন ধসে যাবে, পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে শুরু করে দিবে। এমন একদিন আসবে আকাশের নক্ষত্রপুঞ্জগুলো জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে সব ধ্বংস হয়ে যাবে। এর মানে একদিন কিয়ামত হবে, একদিন কিয়ামত। সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনি সন্দেহ করেন না করেন, আগে বিজ্ঞানীরা সন্দেহ করতে এখন স্বীকার করে, কয় যে একদিন কিয়ামত হবে, এটা নিশ্চিত। কিয়ামত হবে একদিন, কি এগুলো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন বুঝেন, আচ্ছা আল্লাহ বললেন সব নাকি আমার গজব নেই, তা আবার ধ্বংস হবে কেন? আমরা থাকা অবস্থায় ধ্বংস হবে কেন? আমরা মানুষ থাকা অবস্থায় আসমান কেন ভেঙে পড়বে? আসমান তো আমারই জন্যে। জমিন কেন ভেঙে যাবে, ধসে যাবে? জমিন তো আমারই জন্যে। একটা ছোট্ট উদাহরণ দেবো, সময় আমার কম। ধরেন বিয়ে বাড়িতে গেট বাঁধা হয় কার জন্যে? মাশাআল্লাহ, বুঝুন, দেখা যায় কার জন্য গেট বাঁধা হয়? জামাইয়ের জন্য। গরু জবাই হয় জামাইয়ের জন্য। খাসির রেজালা পাকানো হয় জামাইয়ের জন্যে। প্যান্ডেল বাঁধা হয় কেন? জামাইয়ের জন্যে। মুরগির ফ্রাই করা হয় কেন? জামাইয়ের জন্যে। আচ্ছা বউ সাজানো হয় কেন? আরে সবাই কয় না, কার জন্যে? ভালো করে বুঝুন। গেট বাঁধা হলো, প্যান্ডেল সাজানো হলো, রান্না করা হলো, গরু জবাই হলো, খাসিও জবাই হলো, মুরগির ফ্রাই হলো, বউ সাজানো হলো। বুঝলেন? এবার জামাই আসছে, জামাই এসে গেটের সামনে দাঁড়িয়ে বলে, গেট কার জন্যে? আমরা বললাম তোমার জন্যে। জামাই বলল বউ সাজাইছো কেন? আমরা বললাম তোমার জন্যে। জামাই বলল গরু জবাই করছো কেন? আমরা বললাম তোমার জন্যে। জামাই বলল তাহলে তুমি মুরগির ফ্রাই করলা কেন? আমরা বললাম তোমারই জন্যে। জামাই বলল আচ্ছা গেট তো আমার জন্যে, প্যান্ডেলও আমার জন্যে, বউ সাজাইছো আমার জন্যে, গরু জবাই করছো আমার জন্যে, রান্না বান্না করছো আমার জন্যে, সব যেহেতু আমার জন্যে, এই জন্য আমার পেট ভরে খানা খাওয়াও এবং বউও দিয়ে দাও, কিন্তু আমি বিয়া করব না। বলে দিতে পারি না। আমি কি সামনে বলবো? ভাই মঞ্চের ক্ষেত্রে অনুরোধ করি, এই 45টা মিনিট সময় আপনারা কথা বলবেন না, উঠে বসে পড়বেন। আপনাদের কি আশেপাশে কি কি দেখা দরকার একটু দেখে নেন। আমি রাগ করিনি। লাইট কয়টা দেখা শেষ, একটু দেখেন তো। আরে আমার চেহারা যে কালো এটা আমি জানি তো। এখন এই 10-15 মিনিট যাই কথা বলি, যদি আমার চেহারার দিকে না তাকান তাহলে আপনারও সময় নষ্ট হবে, আমারও তো সময় নষ্ট হবে। মঞ্চে যারা আছে সবাইকে একটু দেখে নেন। আরে আমি রাগ করি নাই, দেখেন দেখেন, দেখা শেষ। এক কথা কর না কেন? মঞ্চের সবাইকে দেখা শেষ, লাইট দেখা শেষ। এখন কি আমি সামনে বলবো? সত্যি বলবো তো? জামাই এসে যদি বলে গেট আমার জন্যে, রান্নাও আমার জন্যে, গরু জবাই আমার জন্যে, খাসির ফ্রাই করেছো আমারই জন্যে, সব যেহেতু আমার জন্যে, আমারে সব দিয়ে দাও, কিন্তু আমি বিয়া করুম না। আমি কি করুম না? বিয়া করুম না বললেও তো তার জন্য বউ দিয়ে দেওয়া হবে। পেট ভরে খাওয়াইবেন না? হ্যাঁ হ্যাঁ, জামাই আদর করবেন না? আমার কথা কি বুঝেননি? আমরা বলবো না না কিচ্ছু হবে না। জামাই যদি বলে কেন গেট কার জন্য? আমরা বললাম তোমারই জন্য। যদি বলে আরে বউ সাজাইছো কেন? আরে তোমারই জন্যে। রান্না করলা কেন? সব তো তোমারই জন্যে। জামাই যদি বলে সব যেহেতু আমার জন্য হয়, তো আমরা দিবা না কেন? আমরা বলবো আহাম্মা সব তোমারই জন্যে, তবে শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ, শর্ত হলো তুমি আসবে, বিয়ে করবে, বিয়ের শর্তে তোমারই জন্য গেট, বিয়ের শর্তে তোমারই জন্য রান্না বান্না, বিয়ের শর্তে তোমারই জন্য বধূসাজ। যদি এই শর্ত পাওয়া না যায়, সব তোমার জন্য হলেও গেট তোমার জন্য হলেও খুলে ফেলা হবে, বধূ তোমার জন্য সাজানো হলেও বধূর সাজ খুলে ফেলা হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আসমান আমারই জন্য, জমিন আমারই জন্য,
পাহাড় আমারই জন্যে, কিন্তু শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। শর্ত হলো আল্লাহর ইবাদত, শর্ত হলো আল্লাহর আনুগত্য। যখন এই শর্ত পাওয়া না যাবে, বান্দা আল্লাহর আনুগত্য ছেড়ে দিবে, বান্দা আল্লাহর ইতাআত ছেড়ে দিবে, বান্দা আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, তো আসমান বান্দার জন্য হলেও আসমানটা বান্দার উপরেই ধসে পড়ে যাবে। কথা কি বুঝতেছেন? সব আমাদের জন্য হলেও কিছুই আমাদের থাকবে যদি কি না পাওয়া যায়, আল্লাহর আনুগত্য ইবাদত পাওয়া না যায়। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলের নবীর প্রতি মুহাব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অধ্যকার ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দারুল উলুম দৌলতপুর মাদ্রাসা মসজিদ এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠান আজকের এই মহতি ৩৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুম সহ এলাকার মুরব্বিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা, আমি কোরআন কারীমের সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো আমলের নিয়তে সহিভাবে বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার আগেই পুরা দুনিয়াকে আমাদের উপযোগী করে সৃষ্টি করে দিয়েছেন। আজকের এই মাহফিলে আমরা আসার আগেই আমাদের উপযোগী করে মাহফিলকে আগেই সাজিয়ে দেওয়া হয়েছে। মাহফিলে বসে বয়ান শোনার জন্য আগেই প্যান্ডেল বানানো হয়েছে, কথা পরিষ্কার শোনার জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে, রাতের অন্ধকারে যেন দেখা যায় এই জন্য লাইটেরও ব্যবস্থা করা হয়েছে, দূর থেকেও যেন দেখা যায় মঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে। এর মানে আমরা আসার আগেই আমাদের জন্য মাহফিলকে প্রস্তুত করা হয়েছে। আমার কথা কি বুঝতেছেন? আমি কি কিছু কথা বলবো? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আসতেছেন, সময় মতো আসবেন। এর আগে অল্প কিছু কথা কি আমি বলবো? আপনারা শুনবেন। আমার চেহারাও খারাপ, গলাও খারাপ, এরপরে আরো যত খারাপ আছে সব আছে। এরপরেও যেহেতু বড়রা বসাইছেন, আমি কি কিছু কথা বলবো? মনে হয় না আপনারা শুনবেন। বলেন তো আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ।
কিশোরগঞ্জের মানুষ তো অনেক মেহমান নওয়াজ হয়। আলহামদুলিল্লাহর চেহারা দেখলে তো মনে হয় মেজাজ খুব খারাপ আপনাদের। বাড়ি থেকে ঝগড়া করে আসেন নাই তো মনে তো খারাপ কেন? একটা মুচকি হাসি দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এমন কৃপণ মানুষ আমি খুব কমই দেখেছি যারা মুচকি হাসি দেওয়া নিয়েও কৃপণতা করে। আবার বলেন তো মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ। আমি কি সামনে কথা বলবো না বন্ধ করে দেব? আবার বলেন আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম, যেমন আমরা এই মাহফিলে আসার আগেই আমাদের উপযোগী করে মাহফিল কর্তৃপক্ষ মাহফিলকে সাজিয়েছে, তেমন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগেই পুরা দুনিয়াকে আমাদের উপযোগী করে বানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্যই এই জমিনকে বিছানা বানিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনের উপরে আল্লাহ পাহাড়গুলোকে পেরেক বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, জমিনের উপরে সকল মাখলুকাতকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা শুধু তাই নয়, আমাদের জন্যই 7 আসমানের এই সুবিশাল ছাদ বানিয়ে দিয়েছেন। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমরা যেমন আসমানের ছাদে, আমরা যেমন ঘরের ছাদে লাইট লটকিয়ে রাখি, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্য আসমান নামক ছাদে সূর্য লটকিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, শুধু তাই নয়, আমরা রাতের বেলা ঘুমাতে যাই, কেন? ঘুমাইলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। 12 ঘন্টা মেহনত করে 3 ঘন্টা ঘুমাইলে সারাদিনের ক্লান্তি কি হয়ে যায়? দূর হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহই তোমাদের জন্য নিদ্রা দিয়েছি যেন ক্লান্তি দূর হয়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, শুধু তাই নয়, আমরা ঘুমাইতে গেলে লাইট অফ করি, কেন? ওই লাইট জ্বালানো থাকলে আমাদের ঘুম ভালো হয় না, লাইট অফ করে দিই, অন্ধকার রুমে ঘুম ভালো হয়। আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে ক্লান্তি দূর করতে যেমন আমি নিদ্রা দিয়েছি, তেমন নিদ্রা ভালো হওয়ার জন্যে তোমাদেরকে রাতের অন্ধকার নামক চাদর দিয়ে রাতটাকে অন্ধকার বানিয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, শুধু তাই নয়, যদি দিনের বেলা অন্ধকার থাকে তাহলে ব্যবসায়ী ব্যবসা কিভাবে করবে? চাকরিজীবী চাকরি কিভাবে করবে? দোকানদার দোকানদারি কেমনে করবে? যারা ক্ষেত খামারে কৃষি কাজ করে তারা কাজ কেমনে করবে? আল্লাহ বলেন না বান্দা রাতকে যেমন অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিয়েছি, তেমন প্রভাতকে, দিনকে আমি আল্লাহ তীব্র সূর্যের আলো দিয়ে দিনটাকে রৌদ্রকুজ্জ্বল বানিয়ে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের জন্যই রাতের বেলা ঘুমাতে গেলে আমরা বলি লাইট অফ করা থাকলে পুরো অন্ধকার রুমে ঘুম ভালো হয় না। কেন? ডর লাগে, ভয় লাগে, তা আমরা ডিম লাইট জ্বালাই। ডিম লাইট জ্বালাইলে আবসা আবসা আলো থাকে, তো নিদ্রা ভালো হয়। আল্লাহ বলেন বান্দা দিনের বেলা যেমন আমি তীব্র সূর্যের আলোকময় দিবস দিয়েছি, রাতের বেলা চাঁদ নামক ডিম লাইটেরও ব্যবস্থা করে দিয়েছি। জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, আচ্ছা আল্লাহ এই যে আকাশে নক্ষত্রপুঞ্জ সূর্য তারা বানাইলেন, আল্লাহ বলেন বান্দা তুমি কি মনে করছো এমন কখন হয় চাঁদ সূর্যের পথে এসে গেল, সূর্য চাঁদের পথে, গ্রহ নক্ষত্র একটি অন্যটার কক্ষপথে গিয়ে এইভাবে সংঘর্ষ লেগে গেল? আল্লাহ বলেন না না, এমন কখনো হয় না। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায়, কখনো এমন হয় না একটি অন্যটার সাথে সংঘর্ষ বেঁধে গিয়েছে। আল্লাহ বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন,
প্রত্যেকটা নক্ষত্রপুঞ্জ তারা আপন আপন কক্ষপথে ঘুরে বেড়ায়, কখনো কখনো একটি অন্যটার সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। ওয়া আযালনা মিনাল মুসিরাতি মাআ সাজ্জাজা। শুধু তাই নয়, এই যে বৃষ্টি জমিনে নেমে আসে, এরপরে জমিনটা উর্বর হয়ে যায়, জমিনের নিচ থেকে ধান উদ্গত হয়, জমিনের নিচ থেকে সবজি উদ্গত হয়, জমিনের নিচ থেকে ফুল উদ্গত হয়, জমিনের নিচ থেকে ফসল বের হয়। এইভাবে ফুলে ফলে ফসলে পুরা পৃথিবী সজ্জিত হয়ে যায়, সবুজ শ্যামলিমায় পুরা পৃথিবী সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহই তো এই জমিনের উপরে নদী নালা, খাল বিল, সাগর নদী সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলনাকুম আনহারা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ বললেন বান্দা আসমান সাজাইলাম সূর্য দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, জমিন সাজাইলাম এইভাবে হাজার হাজার বাহার নাহারা দিয়ে, জামাদাত দিয়ে, নাবাতাত দিয়ে, সাজারাত দিয়ে, এই সব কিছু দিয়ে আমি যে আল্লাহ দুনিয়া সাজিয়েছি। কেন, কার জন্য? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন বান্দা আসমান সাজাইলাম সূর্য দিয়ে, তারা দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, জমিন সাজাইলাম হাজার হাজার বাহার নাহারা দিয়ে, এই যে অগণিত অসংখ্য মাখলুক দিয়ে পুরা পৃথিবী সাজিয়ে দিয়েছি। কেন জানো বান্দা? পুরা দুনিয়াকে সাজিয়েছি শুধুমাত্র তোমার জন্য। কোন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পুরা দুনিয়া আল্লাহ কাদের জন্য সাজিয়েছেন? আমি হুদাই চিল্লাইছি এতক্ষণ। এই জমিন বিছানা আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আর মন খারাপ করে বলেন আমাদের জন্য। কাদের জন্য? আর মন খারাপ করে কাদের জন্য? যেহেতু আপনাদের মন খারাপ, এই জন্য মন খারাপ করতেই বলতেছি, মুচকি হাসি দিয়ে বলা যায় না। কাদের জন্য? আল্লাহ সূর্য বানিয়েছেন কাদের জন্য? চাঁদ বানিয়েছেন কাদের জন্য? জমিনের উপরে ফসল উদ্গত হয় কাদের জন্য? আরে নদী নালা কার জন্যে? খাল বিল কার জন্যে? তরুলতা কাদের জন্যে? বৃক্ষরাজি কাদের জন্য? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা সব কিছু আমি তোমার জন্য বানিয়েছি। এর মানে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে তো আমাদের জন্য, পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য অস্তমিত হয়, সব আমাদের জন্য। এর মানে সমস্ত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। বলেন না কাদের জন্য? আচ্ছা সব তো আমাদের জন্য, প্রশ্ন হলো আমরা কাদের জন্য? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আসমান তোমারই জন্যে, জমিন তোমারই জন্যে, পাহাড় তোমারই জন্য, হাজার হাজার তোমারই জন্য, বাহার নাহার তোমারই জন্য, শামস কমর তোমারই জন্য, জামাদাত তোমারই জন্য, নাবাতাত তোমারই জন্য, হাসারাত তোমারই জন্য। এই সমস্ত মাখলুকাত আমি আল্লাহ শুধু তোমার খেদমতের জন্য বানিয়েছি। কিন্তু ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমারে বানাইছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি একটা দামি কথা বলবো, এই জন্য আমি বিল্ডিং এর মাত্র পিলার গাড়তেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বেশি কঠিন লাগতেছে না তো? আমি এখনো বান শুরু করি নাই, আমি আপনাদের যাচাই করতেছি যে কথা কি বুঝবেন কি বুঝবেন না। কারণ আসলে যে মাহফিলে মানুষ যার জন্য আসে তার কথা ছাড়া আর কারো কথা আসলে মজা লাগে না, এটাই সত্য কথা। দোয়া করেন তো, আমি একটা দোয়া করে একটা আমিন বলেন। আল্লামা মামুনুল হক সাহেবের আল্লাহ হায়াতে বরকত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। তো আসছেন তো হুজুরের জন্য, কথা ভালো লাগবে না আমি জানি, তবু জোর করে বসাইতেছি। তো আল্লাহ সব কিছু কাদের জন্য বানিয়েছেন? তাহলে কয় না আসমান কার জন্য, জমিন কার জন্য, পাহাড় কার জন্য? বুঝে? আচ্ছা এখন প্রশ্ন হলো, আচ্ছা আসমান আমারই জন্যে, জমিন আমারই জন্যে, পাহাড় আমারই জন্য, তো আমাদের হুজুররা শিখাইল একদিন এমন দিন আসবে আসমান নাকি ভেঙে পড়বে, জমিন ধসে যাবে,
ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। হুজুররা কি বলে? কোরআন বলতেছে ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিকা ওয়া হুক্কাত। কেন? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ কোরআনে বলতেছেন এমন একদিন আসবে আসমান ভেঙে পড়ে যাবে, জমিন ধসে যাবে, পাহাড়গুলো রুইয়ের মতো উড়তে শুরু করে দিবে। এমন একদিন আসবে আকাশের নক্ষত্রপুঞ্জগুলো জমিনের দিকে নিক্ষিপ্ত হয়ে সব ধ্বংস হয়ে যাবে। এর মানে একদিন কিয়ামত হবে, একদিন কিয়ামত। সন্দেহ আছে? সন্দেহ আছে? আপনি সন্দেহ করেন না করেন, আগে বিজ্ঞানীরা সন্দেহ করতে এখন স্বীকার করে, কয় যে একদিন কিয়ামত হবে, এটা নিশ্চিত। কিয়ামত হবে একদিন, কি এগুলো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন বুঝেন, আচ্ছা আল্লাহ বললেন সব নাকি আমাগো জন্যই, তা আবার ধ্বংস হবে কেন? আমরা থাকা অবস্থায় ধ্বংস হবে কেন? আমরা মানুষ থাকা অবস্থায় আসমান কেন ভেঙে পড়বে? আসমান তো আমারই জন্যে। জমিন কেন ভেঙে যাবে, ধসে যাবে? জমিন তো আমারই জন্যে। একটা ছোট্ট উদাহরণ দেবো, সময় আমার কম। ধরেন বিয়ে বাড়িতে গেট বাঁধা হয় কার জন্যে? মাশাআল্লাহ, বুঝুন, দেখা যায় কার জন্য গেট বাঁধা হয়? জামাইয়ের জন্য। গরু জবাই হয় জামাইয়ের জন্য। খাসির রেজালা পাকানো হয় জামাইয়ের জন্যে। প্যান্ডেল বাঁধা হয় কেন? জামাইয়ের জন্যে। মুরগির ফ্রাই করা হয় কেন? জামাইয়ের জন্যে। আচ্ছা, বউ সাজানো হয় কেন? আরে সবাই কয় না, কার জন্যে? ভালো করে বুঝি। গেট বাঁধা হলো, প্যান্ডেল সাজানো হলো, রান্না করা হলো, গরু জবাই হলো, খাসিও জবাই হলো, মুরগির ফ্রাই হলো, বউ সাজানো হলো। বুঝলেন? এবার জামাই আসছে, জামাই এসে গেটের সামনে দাঁড়িয়ে বলে গেট কার জন্যে? আমরা বললাম তোমার জন্যে। জামাই বলল বউ সাজাইছো কেন? আমরা বললাম তোমার জন্যে। জামাই বলল গরু জবাই করছো কেন? আমরা বললাম তোমার জন্যে। জামাই বলল তাহলে তুমি মুরগির ফ্রাই করলা কেন? আমরা বললাম তোমারই জন্যে। জামাই বলল আচ্ছা, গেট তো আমার জন্যে, প্যান্ডেলও আমার জন্যে, বউ সাজাইছো আমার জন্যে, গরু জবাই করছো আমার জন্যে, রান্না বান্না করছো আমার জন্যে, সব যেহেতু আমার জন্যে, এই জন্য আমার পেট ভরে খানা খাওয়াও এবং বউও দিয়ে দাও, কিন্তু আমি বিয়া করব না। বুঝাইতে পারিনি। আমি কি সামনে বলবো ভাই, মঞ্চের ক্ষেত্রে অনুরোধ করি এই 45টা মিনিট সময় আপনারা কথা বলবেন না, উঠে বসে পড়বেন। আপনাদের কি আশেপাশে কি কি দেখা দরকার একটু দেখে নেন। আমি রাগ করিনি। লাইট কয়টা দেখা শেষ, একটু দেখেন তো। আরে আমার চেহারা যে কালো, এটা আমি জানি তো। এখন এই 10-15 মিনিট যাই কথা বলি, যদি আমার চেহারার দিকে না তাকান তাহলে আপনারও সময় নষ্ট হবে, আমারও তো সময় নষ্ট হবে। মঞ্চে যারা আছে সবাইকে একটু দেখে নেন। আরে আমি রাগ করি নেই, দেখেন দেখেন, দেখা শেষ। এক কথা কর না কেন? মঞ্চের সবাইকে দেখা শেষ, লাইট দেখা শেষ। এখন কি আমি সামনে বলবো? সত্যি বলবো তো? জামাই এসে যদি বলে গেট আমার জন্যে, রান্নাও আমার জন্যে, গরু জবাই আমার জন্যে, খাসির ফ্রাই করেছো আমারই জন্যে, সব যেহেতু আমার জন্যে, আমারে সব দিয়ে দাও, কিন্তু আমি বিয়া করুম না। আমি কি করুম না? বিয়া করুম না বললেও তো তার জন্য বউ দিয়ে দেওয়া হবে। পেট ভরে খাওয়াইবেন না? হ্যাঁ হ্যাঁ, জামাই আদর করবেন না? আমার কথা কি বুঝেননি? আমরা বলবো না না কিচ্ছু হবে না। জামাই যদি বলে কেন গেট কার জন্য? আমরা বললাম তোমারই জন্য। যদি বলে আরে বউ সাজাইছো কেন? আরে তোমারই জন্যে। রান্না করলা কেন? সব তো তোমারই জন্যে। জামাই যদি বলে সব যেহেতু আমার জন্য হয়, তা আমরা দিবা না কেন? আমরা বলবো আহাম্মা সব তোমারই জন্যে, তবে শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ, শর্ত হলো তুমি আসবে, বিয়ে করবে, বিয়ের শর্তে তোমারই জন্য গেট, বিয়ের শর্তে তোমারই জন্য রান্না বান্না, বিয়ের শর্তে তোমারই জন্য বধূসাজ। যদি এই শর্ত পাওয়া না যায়, সব তোমার জন্য হলেও গেট তোমার জন্য হলেও খুলে ফেলা হবে, বধূ তোমার জন্য সাজানো হলেও বধূর সাজ খুলে ফেলা হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আসমান আমারই জন্যে, জমিন আমারই জন্যে, পাহাড় আমারই জন্যে,
কিন্তু শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। শর্ত হলো আল্লাহর ইবাদত, শর্ত হলো আল্লাহর আনুগত্য। যখন এই শর্ত পাওয়া না যাবে, বান্দা আল্লাহর আনুগত্য ছেড়ে দিবে, বান্দা আল্লাহর ইতাআত ছেড়ে দিবে, বান্দা আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, তো আসমান বান্দার জন্য হলেও আসমানটা বান্দার উপরেই ধসে পড়ে যাবে। কথা কি বুঝতেছেন? সব আমাদের জন্য হলেও কিছুই আমাদের থাকবে যদি কি না পাওয়া যায়, আল্লাহর আনুগত্য ইবাদত পাওয়া না যায়। এর মানে আমরা একটা কথা এতক্ষণে শিখলাম, এক সময় সব কিছু থাকবে না ধ্বংস হয়ে যাবে। আমি বলেন না থাকবে না ধ্বংস হয়ে যাবে। আরে বেশিক্ষণ আমি জ্বালাবো না, অল্প সময় বলেন সব থাকবে না ধ্বংস হয়ে যাবে। আমি একটা দামি আকীদা শেখাবো। এক নাম্বার, সব ধ্বংস হয়ে যাবে। সূরা কাসাসে আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ ছাড়া না কিচ্ছু থাকবে না। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আসমান থাকবে না, জমিন থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, কিছুই থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। হ্যাঁ, আল্লাহর আরশ ধ্বংস হয়ে যাবে, কুরসি ধ্বংস হয়ে যাবে, লৌহ কলম ধ্বংস হয়ে যাবে, কুল্লু শাইইন হালিকুন, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি বাবা আদম থেকে কিয়ামত পর্যন্তের যেই সমস্ত মানুষকে জান কবজ করতো ওই মালাকুল মউত, সেই মালাকুল মউত ফেরেশতারও মৃত্যু হবে। কথা কি বুঝতেছেন? কিছুই থাকবে। তাহলে এক নম্বর জিনিস শিখলাম, একদিন সব ধ্বংস হবে, একমাত্র কে ছাড়া? আরে বলেন না কে ছাড়া? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তো একমাত্র আল্লাহ ছাড়া কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2, আচ্ছা সব ধ্বংস হবার পরে সব শেষ? কয় না, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, কোথায় আসলে সব ধ্বংস হবার পরে আবার একদিন সবাইকে উঠতে হবে। সবাইকে? আল্লাহ জানে, আমার খবর আছে আধা ঘন্টার সময় কথা বলা। আবার সবাইকে? আরে গুনাহ হবে না বললে, বলেন না আবার সবাইকে। তাহলে এক নাম্বার সব ধ্বংস হবে, 2 নাম্বার সবার আবার। এমন হবে না যে ঘাড়তের আমি করে বললেন যে আমি আর একটু ঘুমায় নেই পরে উঠবো, এরকম সুযোগ আছে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে তখন আমারও উঠতে হবে, আপনাকেও উঠতে। এর মানে 2 নাম্বার শিখলাম, আমাদের সবার উঠতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আচ্ছা উঠার পরে কি হবে? আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা উঠার পরে তোমার আমার কাছে আসতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এটা কয় নম্বর জিনিস শিখলাম? 3 নাম্বার, উঠার পরে আমাদের আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দেওয়ার পরে কি হবে? এবার আল্লাহ বলেন বান্দা হিসাব দেওয়ার পরে ফাআম্মাল্লাযীনা শাকাউ ফাফিন নারি, যারা দুর্ভাগা হবে, কপাল পোড়া হবে, বদ আমল বলা হবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা কপাল বলা হবে, নেককার হবে, ওই ব্যক্তিরা যাবে জান্নাতে। এর মানে 4টা বিষয় শিখলাম। নাম্বার 1, এক সময় সব ধ্বংস হবে। নাম্বার 2, আমাদের সবার আল্লাহর সামনে উঠতে হবে। নাম্বার 3, আল্লাহর সামনে যাবার পরে আমাদেরকে দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। নাম্বার 4, হিসাবের পরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। আমি কি সবকটা শিখাইতে পারছি? কয়টা জিনিস শিখছেন? নাম্বার 1 নাম্বার হলো সব। কথা কয় না। 1 নাম্বার কি? সব কি হবে? 2 নাম্বার আল্লাহর সামনে উঠতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে। 3 নাম্বার হিসাব দিতে হবে, 3 নাম্বার হিসাব। 4 নাম্বার হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো জান্নাত নতুবা। এই 4টা জিনিস চলে গেছে না সামনে আছে? সবাই বলেন না, আছে। পেছনে না সামনে? পেছনে না সামনে? আমি আমার আসল জায়গায় মাত্র এতক্ষণে আসছি। এর মানে আমরা শিখলাম একদিন কিয়ামত হবে, আল্লাহর সামনে যেতে হবে, এরপরে বিচার হবে, এরপরে জান্নাতি এবং জাহান্নামী 2 দলে মানুষ বিভক্ত হবে। এর মানে মৌলিক কথা শিখলাম, এক সময় সব থাকবে না ধ্বংস হয়ে যাবে? সবাই বলেন না থাকবে না ধ্বংস হয়ে যাবে? এই ধ্বংস হওয়ার নাম কিয়ামত। এই ধ্বংস হওয়ার নাম, পেছন থেকে বলেন না, ধ্বংস হওয়ার নাম বাংলায় মহাপ্রলয় বলি, মহাধ্বংস। আচ্ছা এই কিয়ামত কবে হবে? বুঝুন,
একটা হাদিস আছে সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা 4টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 4টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইসলাম, যে নবী বলেন ইসলাম কাকে বলে। তো নবীজি বলেছিলেন 5টা জিনিসের নাম ইসলাম। কয়টা জিনিসের নাম ইসলাম? আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই 5টা জিনিসের নাম, এই 5টা জিনিসের নাম ইসলাম। 5 জিনিসের নাম কি? এরপরে নবীর উত্তর শুইনা জিবরাইল জবাব বলেছিলেন সাদাক্তা, নবী আপনার উত্তর ঠিক হয়েছে। আচ্ছা, যেই ব্যক্তি প্রশ্ন করে জানলে প্রশ্ন করে না না যাই না প্রশ্ন করে? না যাই না। তো জিবরাইল নিজে প্রশ্ন কইরা নিজেই যখন বললেন নবী আপনার উত্তর সঠিক, এর মানে জিবরাইল না যাই না প্রশ্ন করছে না আগে থেকে জানেন? আগে থেকে। এই হাদিসের রাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করছে আবার উত্তর সই না বলে উত্তর সঠিক হয়েছে। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা বড় আশ্চর্য হলাম, আর এটা কেমন লোক নিজে প্রশ্ন করে, প্রশ্ন শুই না মনে হয় উনি জানে না, কিন্তু উত্তর শুই না যখন বলে উত্তর সঠিক হয়েছে, এর মানে বোঝা গেল তিনি আগে থেকেই উত্তর জানে, আগে থেকেই উত্তর। আমি হাদিসের লম্বা হাদিস বলবো না। 2 নম্বর প্রশ্ন ছিল ঈমান নিয়ে, 3 নম্বর ছিল ইহসান নিয়ে, 4 নম্বর যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে আমার আজকের বয়ানের আলোচ্য বিষয়ের অংশ। 4 নম্বর প্রশ্ন করলেন জিবরাইল আখবিরনি আনিস সাআহ, ও নবী বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এই বিষয়ে একটু বলেন। তো আগের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে জিবরাইল বলছে উত্তর ঠিক, এর মানে জিবরাইল নিজে উত্তর জানে। কিন্তু 4 নম্বর প্রশ্ন যখন জিবরাইল করলেন, ও নবী বলেন না কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, নবী বললেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। শোনো জিবরাইল, শোনো জিবরাইল, এই প্রশ্নের উত্তর যেমন আমি নবী মুহাম্মদ জানি না তেমন তুমিও জানো না। শাব্দিক অর্থ হলো মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। এর মানে কিয়ামত কবে হবে জিবরাইল তুমি নিজেও জানো না, আমি নবী মুহাম্মদও জানি না। আমি কি বুঝাইতে পারতেছি? তো হাদিস বলে জিবরাইল কিয়ামত কবে হবে জানে। গুনাহ হবে না আমার সাথে কথা বললে? কিয়ামত কবে হবে জিবরাইল জানে, কিয়ামত কবে হবে নবী জানে, জীবনেও জানেন। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ বলেন নবী আপনার কাছে মানুষ জিজ্ঞেস করে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। মানুষ যখন আপনাকে জিজ্ঞেস করে তো আল্লাহ নবীকে শেখাচ্ছেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, ও নবী আপনি বলে দেন যে কিয়ামত কবে হবে এই এলেম, এই জ্ঞান একমাত্র আমার রব আল্লাহ জানে। কে জানে, কে জানে, কে জানে? এর মানে কোরআন বলে কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে। হাদিস বলে কিয়ামত কবে হবে নবীও জানে না, জিবরাইলও জানে না। বোঝা গেল, বোঝা গেল আমাদের বাংলাদেশের কিছু লম্বা টুপির বক্তারা মাঝে মাঝেই ইউটিউবে পাওয়া যায় অত সালের অত তারিখে কিয়ামত হবে, যারা বছর নির্দিষ্ট করে সময় নির্দিষ্ট করে কিয়ামতের তারিখ বলে, এরা বক্তা নয়, আলেম নয়, সুস্পষ্ট মিথ্যুক। কারণ কোরআন বলে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে, হাদিস বলে কিয়ামত কবে হবে নবীও জানেন, জিবরাইলও জানেন। তো বক্তা জানলো কেমনে? এই মানে বুঝাইতে পারি নাই। কিয়ামত কবে হবে কোরআন বলে আল্লাহ ছাড়া কেউ জানে, হাদিস বলে নবীও জানতেন, হাদিস বলে জিবরাইলও জানতেন। তো লম্বা টুপির বক্তা কোত্থেকে জানলো? ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। এর মানে যারা তারিখ ঠিক করে বছর ঠিক করে কিয়ামত অত সালে হবে বলে, এরা সত্যবাদী না মিথ্যুক? আরে বলেন না সত্যবাদী না মিথ্যুক? জিবরাইল যখন প্রশ্ন করলেন নবী কিয়ামত কবে হবে,
নবী বললেন আমিও জানি না তুমিও জানো, আমিও জানি না তুমিও জানো। এবার জিবরাইল বললেন আচ্ছা আচ্ছা আপনিও জানেন না আমিও জানি না, কথা ঠিক। ফাখবিরনি আন আমারাতিহা, ও নবী কিয়ামত কবে হবে তা তো জানেন না, কিন্তু কিয়ামতের আলামত নিদর্শন তো আপনি জানেন, তো বলেন না কিয়ামতের নিদর্শন কি, আলামত কি। দেখেন মাহফিল কবে হবে না যাই নাও, মাহফিল যে হবে আলামত দেইখা বোঝা যায়। বুঝাইতে পারি নাই? একজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা এখানে দৌলতপুর দারুল উলুম মাদ্রাসার মাহফিল কবে? আপনি বললেন জানি না। জিজ্ঞেস করলাম মাহফিল হবে এটা জানো? হ্যাঁ জানি। কেমনে জানলা? মাহফিল কবে হবে জানো না, কিন্তু হবে জানো কেমনে? আরে ওই দিন দেখলাম পোস্টার করতেছে, তারিখ দেখি নাই, বোঝা গেল মাহফিল হবে, আলামত পাওয়া গেছে। ওই দিন দেখলাম মাইকিং করতেছে, কবে হবে শুনি নাই, কিন্তু মাইকিং দেখা বোঝা যায়, আলামত বোঝা যায় মাহফিল হবে। মাহফিল হবে বুঝলা কেমনে? আরে প্যান্ডেল করতে দেখেছি, এর মানে মাহফিল হবে। আমি মনে বুঝাইতে পারতেছি না। এর মানে তারিখ না জানলেও আলামত দেখা বোঝা যায় সময় কাছায় গেছে। এ ভাই বুঝাইতে পারতেছি? তবে আলামতে আলামতে পার্থক্য আছে। একটা মাহফিলে প্রথমে পোস্টার করে নাকি? বুঝাইতে পারতেছি না মনে হয়। প্রথমে পোস্টার করে, এরপরে মাইকিং করে, এরপরে প্যান্ডেল করে মঞ্চ বানায়, ঠিক না? ঠিক না? যখন পোস্টার করলো এর মানে মাহফিলটা একটু দেরি আছে, মাইকিং শুরু হয়ে গেছে, এর মানে কাছাকাছি চলে আসছে। প্যান্ডেল মঞ্চ মাইক লাগিয়ে ফেলছে, দূরে আছে না কাছে? আমি বলে বুঝাতে পারতেছি না, ভালো করে বুঝুন। নবীকে জিজ্ঞেস করা হলো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে জানেন না, কিন্তু ফাখবিরনি আন আমারাতিহা, ও নবী বলেন না কিয়ামতের আলামত কি। এবার নবী বলতে লাগলেন, এখানে নবী দুইটা আলামত বলেছেন, আমার মাকসাদ এই দুইটা আলামত বলা না, যদি সুযোগ হয় আমি শেষে বলবো, আমার অন্য আরেকটা আলামত বলা মাকসাদ। দেখেন কিয়ামতের অনেকগুলো আলামত মুহাদ্দিসিনে কেরাম হাদিসের আলোকে একত্রিত করেছেন। এই কিয়ামতের আলামতকে 3 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগ? আমার সময় কম, আমি একটু দ্রুত গতিতে যাবার 15 মিনিট সময় আছে আমার হাতে, বুঝেন। 1 নম্বর পদ্ধতি, 1 নম্বর আলামত, আলামতে বাঈদা, কিয়ামত হবার অনেক দূরের আলামত। নাম্বার 2 আলামতে মুতাওয়াসসিতা, কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। নাম্বার 3 আলামতে করিবা, কিয়ামত হবার অনেক কাছের আলামত। তো কিয়ামত হবার আলামত কয় প্রকার? না বললে আমি বলবো না, গুনাহ হবে না। কয় প্রকার? 3 প্রকার আলামত। একটা হলো অনেক দূরের আলামত, কিয়ামত হবার অনেক আগের আলামত। আরেকটা হলো কিয়ামত হবার মধ্যবর্তী সময়ের আলামত। আরেকটা হলো কিয়ামত হবার একদম কাছের আলামত। যেমন আগে উদাহরণ দিয়েছিলাম, পোস্টার হলো, এর মানে মাহফিল একটু দেরি আছে, মাইকিং শুরু হয়েছে, কাছায় গেছে, প্যান্ডেল মঞ্চ হয়ে গেছে, মাইক বেঁধে ফেলছে, দূরে না কাছে? আরে দূরে না কাছে? এর মানে কিয়ামতের আলামত এমন দূরেরও আছে, মধ্যবর্তীও আছে, কাছাকাছিও। কিয়ামতের যে সকল দূরবর্তী আলামত আছে, আমি জিম্মাদারির সাথে শব্দ চয়ন করে বলতেছি, কিয়ামতের আলামতে বাঈদা, দূরবর্তী যত আলামত আছে প্রত্যেকটা আলামত সংঘটিত বাস্তবতায় এসে গেছে। কিয়ামতের দূরের কোনো আলামত একটাও বাকি নাই, সব হয়ে গেছে। কিন্তু আলামতে মুতাওয়াসসিতা, এগুলো অনেকগুলো হয়ে গেছে, আবার অনেকগুলো বাকি আছে। বাকি কিয়ামতের আলামতে করিবা, নিকটবর্তী কোনো আলামত এখনো হয় নাই। আমি কি পুরো বুঝাইতে পারছি? কিয়ামতের দূরবর্তী আলামত সব আছে না হয়ে গেছে? নিকটবর্তী আলামত আছে না হয়ে গেছে? হয়ে গেছে না আছে? আর মধ্যবর্তী আলামত কিছু হয়েছে, কিছু বাকি আছে, বুঝেন। যেমন কিয়ামতের দূরবর্তী অনেকগুলো আলামতের মাঝে একটা বড় আলামত হলো আমাদের নবীর নবী হওয়াটাই কিয়ামতের আলামত। কেন? আমাদের নবী নবী হয়ে গেছেন, এর মানে কিয়ামত অনেক কাছে চলে আসছে, কারণ এই নবীর পরে আর কোন নবীর জন্ম হবে। আল্লামা মামুনুল হক সাহেব মঞ্চে বসে গেলেন মানেই হলো মাহফিল সারা রাত চলবো না শেষ? আমি কি বুঝাইতে পারতেছি? শেষ বক্তা মঞ্চে বসার মানে হলো মাহফিল লম্বা হবে না অল্প সময়ে শেষ হবে? আমি কি বুঝাইতে পারতেছি?
তো আমাদের নবী যখন নবী হলেন, এর মাধ্যমে কিয়ামতের বড় আলামত প্রকাশ পেয়ে গেছে। নবী নবী হয়ে গেছেন, শেষ নবী, তো ওনার পরে আর কোন নবীর জন্ম হবে না। এর মানে কিয়ামত কাছে চলে আসছে। নবী বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন। নবী বলতেন দেখো না, আমি আর কিয়ামত সাহেব কত কাছাকাছি জানো? এমন এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি, মাঝখানে কোনো পর্দা নাই, বাধা নাই, দূরত্ব নাই, তেমন আমি নবী মুহাম্মদ এবং কিয়ামতটা অত কাছাকাছি। আল্লাহ জানে বুঝাইতে পারতেছি কিনা। আমি যে কে নিয়ে বয়ান শুরু করছিলাম, আমার নিজেরই আফসোস লাগতেছে। আমার কথা কি বুঝাইতে পারতেছি? তো কিয়ামতের দূরবর্তী আলামত আছে না হয়ে গেছে? আরে ভাই কন্যা আছে না হয়ে গেছে? আমি তো মিন্নত করতে করতে আধা ঘন্টা শেষ হয়ে গেল। তো কিয়ামতের দূরবর্তী যত আলামত আছে সব হয়ে গেছে। যেমন কিয়ামতের দূরবর্তী আলামত আমাদের নবীর ইন্তেকাল, তো কিয়ামতের আলামত। হযরত ওমরে ফারুকের শাহাদত কিয়ামতের আলামত হয়ে গেছে। ওসমানে গনির শাহাদত কিয়ামতের দূরবর্তী আলামত হয়ে গেছে। জঙ্গে জামাল কিয়ামতের আলামত, দূরবর্তী আলামত হয়ে গেছে। জঙ্গে সিফিন কিয়ামতের দূরবর্তী আলামত হয়ে গেছে। এইভাবে এইভাবে ওয়াকে হাররা কিয়ামতের দূরবর্তী আলামত হয়ে গেছে। কারবালার ঘটনা কিয়ামতের দূরবর্তী আলামত হয়ে গেছে। তাতারীদের আবির্ভাব কিয়ামতের দূরবর্তী আলামত হয়ে গেছে। সহিহ বুখারীর 8118 নম্বর হাদিসে এক আজীব আলামত বলেছেন কিয়ামতের দূরবর্তী আলামত। আল্লাহ নবী বলেন শোনো, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজ তুদিউ আনাকাল ইবিল বিবসরা। নবী বলেন শোনো, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না মদিনার উপত্যকা থেকে, মদিনার এক পাহাড়ের পাদদেশ থেকে এমন একটা আগুন বের হবে যে আগুনের লেলিহান শিখা এমন উপরে উঠবে, এই মদিনা থেকে 985 কিলোমিটার দূরের ইরাকের বসরা নগরীর উটের গর্দান পর্যন্ত আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে কি তৈরি করে রাখবেন। নবীজি বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মদিনা থেকে একটা আগুন বের হয়, আর এই আগুন এত উপরে উঠবে যে মদিনা থেকে এত এত দূরের ইরাকের বসরা নগরীর উটের গর্দান পর্যন্ত দেখা যাবে। এই হাদিসের ব্যাখ্যায় আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শারহে নববীতে লিখেছেন, নবীজি বলেছেন কিয়ামতের আগে মদিনা থেকে একটা আগুন বের হবে। 653 হিজরিতে এই আগুনটা বেরিয়েছিল। আগুনের লম্বা ছিল 12 মাইল পর্যন্ত, প্রস্থ ছিল 4 মাইল পর্যন্ত। এই আগুন এমন ভয়ঙ্কর ছিল, এমন বিভৎস ছিল, এই আগুনটা যেই দিকে যাইতো পাহাড় পর্যন্ত মোমের মতো গলে যাইত। এই আগুনের ভিতর থেকে তীব্র জলোচ্ছ্বাসের সময় যেরকম পানির ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ বের হতো, গর্জনের আওয়াজ, ওই আগুনের ভিতর থেকে এমন আওয়াজ বের হচ্ছিল। এই আগুনটা 1 মাস পর্যন্ত স্থিতি ছিল। এই আগুনের লেলিহান শিখা এত উপরে উঠেছে, রাতের বেলা পর্যন্ত পুরা মদিনা শহর আলোকিত হয়ে গিয়েছিল। দিনের বেলা সূর্যের দিকে তাকাইলে মনে হতো সূর্য বুঝি ম্লান হয়ে গেছে, সূর্য বুঝি মলিন হয়ে গেছে। এই আগুন এমন ভয়ঙ্কর ছিল, ইরাকের বসরা নগরীর বাসিন্দারা সাক্ষী দিয়েছে। এই আগুন যখন মদিনার উপত্যকা থেকে বের হয়েছিল, আমরা বসরায় বসে বসে 985 কিলোমিটার দূর থেকে এই আগুনের লেলিহান শিখায় উটের গর্দান কতবার যে আলোকিত হতে দেখছি, এর কোনো সীমা পরিসীমা নাই। এর মানে কিয়ামতের এই দূরবর্তী আলামত আছে না হয়ে গেছে? হয়ে গেছে। এর মানে কিয়ামতের সব দূরবর্তী আলামত বাকি আছে না হয়ে গেছে? আমি মধ্যবর্তী 2টা আলামত বলার নিয়ত করেছি, যদি সময় থাকে 15 মিনিটে। কিয়ামতের একটা মধ্যবর্তী আলামত হলো সহিহুল বুখারী হাদিস নাম্বার 81। আল্লাহর নবী বলেন মিন আশরাতিস সাআ আই ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ফি রিওয়ায়াতিন, এই হাদিসের পরের অংশ, ওয়া ফি রিওয়ায়াতিন মিন আশরাতিস সাআ আই ইউরফাআল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু। আল্লাহর নবী বলেন কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের একটা নিদর্শন হলো, কিয়ামতের আগে আল্লাহ এলেম উঠায়া নিবেন, এলেম উঠে যাবে, আর দিন ইসলাম বিষয়ে মূর্খতার সয়লাভ হবে।
কিয়ামতের আগে এলেম উঠে যাবে। আর কিসের সয়লাভ হবে? মূর্খতার। কিসের? আচ্ছা, কিয়ামতের এই আলামত শুই না অনেকে খুশি হওয়ার কথা, যে আল্লাহর নবী বলছেন কিয়ামত ততদিন হইবই না যতদিন পর্যন্ত না এই আলামত পাওয়া যায়। আলামত কি? কই এলেম উঠে যাবে আর মূর্খতার সয়লাভ হবে, এর মানে মূর্খতা বাড়বে। তো আমাদের খুশি হওয়ার কথা, যে কারণ দিন দিন বাহ্যিকভাবে আলেম কমতাছে না বাড়তাছে? এখানে আমার বাবার বয়সে অনেকের চেহারা দেখা যায়। আপনারা বলেন তো, আপনারা যখন ছোটকালে আলেম দেখতেন, খুঁজা হারিকেন দিয়ে খুঁজা কয়টা মৌলবি পাইতেন, আর এখন পুরা পাড়ায় পাড়ায় আলেমে ভরা। এর মানে আলেম কমে না বাড়ে? কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আগে পাওয়া যাইতো শুধু ইসলামিক ফাউন্ডেশনের বাংলা একটা অনুবাদ, আর এখন কোরআন শরীফের অনুবাদ কমতাছে না বাড়তাছে? কথা বল না কেন? কমে না বাড়ে? এর মানে আমাদের জ্ঞান অনুযায়ী এলেম কমতাছে না বাড়তাছে? বাড়তেছে না? আগে পাওয়া যেত শুধুমাত্র আমাদের আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর বাংলা অনুবাদ বুখারী, এখন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এমনকি সুনানে দারামি, সুনানে দারাকুতনি, মুসনাদে আহমদ, এই সব হাদিসের কিতাবেরও বাংলা অনুবাদ পাওয়া যায়। এর মানে এলেম কমে না বাড়ে? কথা বলেন না কেন? কমে না বাড়ে? এখানে অনেক জ্ঞানী মানুষরাও আছেন, আমাকে বলেন তো, আমরা শুরুকালে আল্লামা নামের শুরুতে আল্লামা লেখা ব্যক্তি মনে হয় শত শত ছিল না, 2-1 ছিল। আর এখন এক পোস্টারে 18 বক্তা হলে 18 জনই আল্লামা। এর মানে আমাগো দৃষ্টিতে এলেম কমে না বাড়ে? মুফাচ্ছিরে কোরআন কমতাছে না বাড়তাছে? মুফাচ্ছিরে কোরআন না, মুফাচ্ছিরে বাংলা দিয়ে চ ছ। তো মুফাচ্ছিরে কোরআন কি কমে না বাড়ে? ওরে বাবারে বাবারে, কত স্টাইলের মুফাচ্ছিরে কোরআন। কোরআন শরীফ পড়াই শুদ্ধ না, এরপরে মুফাচ্ছিরে কোরআন নাই মনে হয় না? আমি তো আফ্রিকার জঙ্গলের কথা বলতেছি। এক কথা বলেন না কেন? আলেম কমে না বাড়ে? বক্তা কমতাছে না বাড়তাছে? মাদ্রাসা কমে না বাড়ে? আল্লাহর নবী তো বললেন কিয়ামতের আগে এলেম কমবে, মূর্খতা বাড়বে। আমরা তো বলতে পারি আল্লাহ আমরা নাউজুবিল্লাহ কিয়ামত ঠেকায় দিব, কারণ আলামত না হলে তো কিয়ামত হবে না। আর এলেম তো এখন বাড়তেছে, কারণ আল্লাহ দেখেন না আমাকে এক পোস্টারে 16 জন আল্লাহ। বুঝাতে পারি নাই মনে হয়? মুফাসসিরে কোরআনের তো অভাব নাই, মুফাসসিরে কোরআন। এর মানে এলেম আমাদের দৃষ্টিতে কমে না বাড়ে? কমে না বাড়ে? এর মানে কিয়ামত অনেক দূরে। কথা বল না কেন? দূরে না? এই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, 10 মিনিট সময়, বুঝুন। আচ্ছা, আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে এলেম কমবে, আমরা দেখি বাড়ে। আলেম বাড়তেছে, মুফাসসিরে কোরআন বাড়তেছে, শায়েখ বাড়তেছে, এইভাবে মুহাদ্দিস বাড়তেছে, আল্লামা বাড়তেছে, মুহাদ্দিস বাড়তেছে, আর কোরআন হাদিসের অনুবাদ বাড়তেছে। এর মানে আমাদের দৃষ্টিতে এলেম কমে না বাড়ে? আচ্ছা, এর দামি কথা বুঝেন, দামি কথা বুঝেন। আচ্ছা, আল্লাহ নবী বুখারী শরীফের 100 নম্বর হাদিস, আল্লাহ নবী বুঝাইলেন আমার উম্মত এলেম যে কিয়ামতের আগে কমবে আর মূর্খতা বাড়বে, এই অর্থ তোমরা কি বুঝছো? ঘোড়ার ডিম। নবীজি খুব সুন্দর বোঝাচ্ছেন, শোনো, ইন্নাল্লাহ, আবারও ডানা ভাবে তাকানো শুরু হয়ে গেছে। আমি কি বাকিটা বলবো না, সারে দিব? আমি অনেক দূরে যাবো, আমার তো ঠেকা নেই, অনেক করে চিল্লাইছি। আমি কি সারে দিব না বলবো? আমার দিকে তাকাইতে পারে 10 মিনিট, কালা চেহারার দিকে 10 মিনিট তাকা থাকবেন। আমি কি সামনে বলবো? সামনে বলবো তো এলেম কেমনে উঠে যাবে? নবীজি শেখাচ্ছেন, শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা কি মনে করছো আল্লাহ এলেমকে তোমাদের কিতাবের পাতা থেকে এবং তোমাদের সিনার ভিতর থেকে টাইনা বাইর করে নেবেন? তোমরা কি এটা মনে করছো? আল্লাহ নবী বলেন, না না, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা এলেমকে তোমাদের বান্দাদের সিনা থেকে টেনে বের করে নেবেন না। এমন হবে না কিতাব থেকে এলেম উঠে গেছে, এমন হবে না হাদিস থেকে
থেকে হাদিস উঠে গেছে, এমন হবে না কোরআন থেকে কোরআন উঠে গেছে। তাহলে কি হবে? কি হবে? ইলম কেমনে উঠবে? আল্লাহ নবী বলেন, শোনো, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ আলেমরে উঠায় নিয়া ইলম উঠায় নেবেন। বুঝে নাই কথা? বুঝে নাই কথা? আল্লাহ কি উঠায় নেবেন? আলেম উঠায় নেবেন। কয় মানে কি? বুখারী শরীফ পড়ে থাকবে, বুখারী পড়ানেওয়ালা প্রকৃত শাইখুল হাদিস থাকবে না। কথা কি বুঝাইতে পারতেছি? হাদিস তো পড়ে থাকবে। আমাদের একটা ছোট্ট মোবাইলে 16,000 কিতাব আছে, একটা ছোট্ট সফটওয়্যার মাকতাবাতুল শামিলা। এর মানে এলএম কি কমতাছে না বাড়তাছে? আল্লাহ নবী বলে, শোনো, এলএম কেমনে উঠবে? হ্যাঁ হ্যাঁ, কিতাব পড়ে থাকবে, লাইব্রেরির পর লাইব্রেরি কিতাব পড়ে থাকবে। তাহলে হবে কি? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ আলেম উঠা নেবেন, আলেম উঠা নেবেন। হাদিস পড়ে থাকবে, প্রকৃত মুহাদ্দিস থাকবে না। কোরআন পড়ে থাকবে, প্রকৃত মুফাসসিরে কোরআন থাকবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, কোরআন তার জায়গায় পড়ে থাকবে, হাদিস পড়ে থাকবে, ইলম পড়ে থাকবে, কিন্তু ওই ইলমকে প্রকৃত সমঝনেওয়ালা আলেম থাকবে। বুঝেন? বুঝেন? এরপরে কি হইব? আলেম তো চলে যাবে কবরে, কিন্তু কিতাব তো পড়ে থাকবে। কিন্তু মানুষের তো আলেম দরকার, মাসআলা জানা দরকার, শরীয়তের মাসআলা মাসাইল জানা দরকার। এরপরে মানুষ কি করবে? হাত্তা লাম ইউবকি আলেমান, হাত্তা লাম ইউবকি আলেমান। নবী বলেন, এমন এক সময় আসবে প্রকৃত আলেম কোথাও নাই, প্রকৃত হাদিস সমঝনেওয়ালা কোথাও পাওয়া যাবে না। এরপরে কি হবে? এরপরে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। মানুষ কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিদেরকে ধৈরা ধৈরা এই আলেমদের চেয়ারে বসায় দিবে। কথা কি বুঝতেছেন? বসাবে আলেমের চেয়ারে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ, কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, হাদিসের ইবারত পড়তে পারে না, এমন কতগুলো জাহেল মূর্খকে মুফাসসিরে কোরআন বানিয়ে প্রধান মুফাসসির বানিয়ে দেবে। এই সকল জাহেল মূর্খদেরকে তারা বড় শায়েখ বানিয়ে দেবে। এদেরকে হাদিস বোঝানোর জন্য, কোরআনের তাফসীর করার জন্য প্রধান অতিথি বানায় দেবে। আমার কথা না নবীর কথা? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। মানুষ কতগুলো জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিদেরকে আলেমের চেয়ারে বসাবে। এদেরকে বলবে, তুমি আলেম, আমাদেরকে তাফসীর করো, তুমি বড় মুহাদ্দিস, হাদিস শোনাও। এইভাবে জাহেল মূর্খদেরকে আলেমের চেয়ারে যখন বসাবে, কেন বসাবে? কারণ ভাইরাল। কারণ কি? হাতে ভাইরাল, এই জন্য বড় বক্তা। যতদিন পর্যন্ত এই মেন্টালিটি দূর করতে না পারবেন যে ভাইরাল মানেই বড় আলেম, আপনারা কিয়ামতের আলামত থেকে কখনো দূরে থাকতে পারবেন না। নিজের বাড়ির পাশের বড় আলেম থাকে, বড় শাইখুল হাদিস পড়ে থাকে, উনি বয়ান করে কেউ আসেন না। আর আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি। আজকে যার জন্য আসছেন উনি আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তি, এর জন্য আসছেন, বলে আলহামদুলিল্লাহ। উনি যোগ্য আলেম, উনি যোগ্য আলেম, 100% যোগ্য আলেম। নামের আগে আল্লামা লিখেছেন তাও ঠিক, নামের আগে আল্লামা লিখেছেন তাও ঠিক। কিন্তু এই দেশে আমার মতো বহুত 1.5 ব্যাটারি আছে। 1.5 ব্যাটারি বুঝেননি? 1 ব্যাটারি কাজে লাগে, 2 ব্যাটারিও কাজের, 1.5 ব্যাটারি কোনো কামের। কিছু আকাইম্মা লোক আছে, সাপার জোরের কারণে বড় বড় আল্লামা হয়ে গেছে। যে জাহেলে বাংলা শব্দ বাদশাহ, বাদশাহ রাজা, জাহেলে কয় যে আল্লাহ ছাড়া আর কারণে বাদশাহ বলা জায়েজ নাই। কয় দলিল কি? কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। কয় কোরআনে আছে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আরে মূর্খ, বাংলা বাদশা কোথায় আর কোরআনের বাদশা? বাদশা মানে আল্লাহর পাকড়াও। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও ধরা অনেক কঠিন। ওই আরবি বাদশা মানে ধরা, পাকড়াও করা, গ্রেফতার করা, এতে বাংলা বানায় দিয়েছে বাদশা। এরা হচ্ছে এই জমানার বড় বড় আল্লামা। নাই মনে হয় না? আমি তো 1990 সালের কথা বলতেছি, ঠিক আছে না? এবারও করে বুঝেন, শেষ করে দিচ্ছি। এর মানে আল্লাহ নবী বললেন, শোনো, ইলম থাকবে না, প্রকৃত আলেম থাকবে না। এরপরে জাহেল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিদেরকে আলেমের চেয়ারে বসাবে। বসানোর পরে তিনি তো ভাইরাল, সবাই তাকে চিনে। তিনি আসলেই
শত শত ক্যামেরা আসে, অনেক লোক আসে। এখন আসার পরে মানুষ বলবে তুমি এত ভাইরাল, সবাই তোমাকে চিনে। ফাসুইলু, মানুষ তার কাছে চিঠি লিখবে, পত্র পাঠাবে, প্রশ্ন করবে যে হুজুর একটু মাসালা বলেন। কি মাসালা? জটিল জটিল মাসালা। হুজুর বলেন না, বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত পড়বো না 1 রাকাত পড়বো? তারাবি নামাজ কি 20 রাকাত পড়বো না 1 রাকাত পড়বো? হুজুর হাত কোন জায়গায় বাঁধবো, নাবির উপরে না নাবির নিচে? এরকম জটিল জটিল মাসালা ওই জাহেলকে, ওই মূর্খকে, যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, হাদিসের ইবারত শুদ্ধ করে পারে না, এরকম জাহেল অজ্ঞ মূর্খের কাছে মানুষ প্রশ্ন করবে। কিন্তু ওই জাহেল কেমনে বলে, ও ভাই আমি তো ভাইরাল হয়েছি, আমি টিভির বক্তা বইলা, সবাই তোমরা চিনো, কিন্তু আমি এক জাহেল, আমি এক অজ্ঞ, আমি এক মূর্খ, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, আমি বাংলা পয়রা ইসা বড় বড় মুফাসসির হয়েছি, বড় বড় শায়েখ হয়েছি, আমার ভিতরে আসলে কিচ্ছু নাই। সে তো বলতে পারবে না, সে তো বলতে পারবে না। মানুষের প্রশ্ন শুই না, ওই জাহেল ফাআফতাউ বিগাইরি ইলমিন, ইলম না থাকার পরেও ওই জাহেল প্রশ্নের উত্তর দেবে। এলেম না থাকার পরেও প্রশ্নের উত্তর দেবে। যেহেতু এলেম নাই, ভুলভাল উত্তর দিয়ে ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গোমরাহ হবে, পুরা জাতিকেও গোমরাহ বানাবে। এর মানে এই আলামত অনেক দূরে। কথা বলেন না কেন দূরে না, এসে গেছে। আমি তো বলি আমার মতো জাহেল এখানে বয়ান করা, এটাই কিয়ামতের আলামত। এই চেয়ারটা অনেক দামি চেয়ার ছিল, মুফাসসিরে কোরআনের চেয়ার, মুহাদ্দিসের চেয়ার, অনেক সম্মানজনক চেয়ার ছিল। আমরা আগারে বাগারে রাস্তার ক্যানভাসার কেউ বড় আল্লাহ বাবা দিয়ে দিয়েছি। বুঝাইতে পারি না এমন হয়। কিয়ামতের আলামত ভালো করে বুঝেন। আপনার বাড়ির পাশে যদি কোনো দাওরা মাদ্রাসা থাকে, ওই দাওরায় হাদিস মাদ্রাসার দাওরায় ক্লাস করে, মেশকাতে ক্লাস করে, নিচের ক্লাস করে, এই প্রত্যেকটা হুজুর এক একজন প্রকৃত আল্লামা। এরা প্রকৃত আলেম, কিতাব বুঝে, কিতাব পড়ে, পড়ায়। আর আমরা বানাইছি যে সাফাবাজি করতে পারে সবচেয়ে বড় আল্লাহ। এর মানে ক্যানভাসার বড় ডাক্তার, পিএইচডি করা ডাক্তারের চেয়ে। হ্যাঁ কথা বল না কেন? ক্যানভাসার অনেক বড় ডাক্তার না? হাতে যেমন থাবা মারে, ওরে বাপরে বাপ। এর মানে যে দুনিয়ার সব ডাক্তারের চেয়ে সে বেশি বুঝে। এর মানে ক্যানভাসার বড় ডাক্তার, ক্যানভাসার বড় ডাক্তার। তো অনেক বড় ডাক্তাররা সাফাবাজি করতে পারে। এর মানে সাফাবাজি করলেই কি বড় আলেম হয়? কথা বলেন না কেন বড় আলেম হয়? এই মেন্টালিটি দূর করেন, এই মেন্টালিটি দূর করেন। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত হলো এলেম উঠে যাওয়া। এর মানে আমাদের এই কওমি মাদ্রাসাগুলো জানেন, এক একটা কিয়ামতের মোকাবেলা করার তো সম্ভব না। আমাদের জাহেল কিছু ব্যক্তি আছে, মন্ত্রী এমপি আছে, এরা বলে যে আল্লাহর দুর্যোগ মোকাবেলা করবে। আহাম্মক, আল্লাহর দুর্যোগকে মোকাবেলা করার মতো কারো ক্ষমতা আছে? আল্লাহ দুর্যোগ পাঠাইলে একটা ছোট্ট মশা দিয়ে থাপড়ায়া ফেরাউনকে মেরে, আরে নমরুদকে মেরে ফেলতে পারে। এর মানে আল্লাহর দুর্যোগ মোকাবেলা করার কারো পাওয়ার। কিন্তু দুর্যোগ থেকে বাঁচার নিজের কিছু পদ্ধতি অনুসরণ করা যায়। তো আল্লাহর নবী যে বললেন কিয়ামত হবার আগে মূর্খতার সয়লাভ হবে, এলেম উঠে যাবে, এর থেকে বাঁচার। আমি তো বলবো কিয়ামতের মোকাবেলা করা সম্ভব নয়, তবে কিয়ামতের এই আলামতকে দূরে সরানো সম্ভব, দূরে সরানো সম্ভব। কেমনে সম্ভব? এক একটা দারুল উলুম দৌলতপুর মাদ্রাসা হলো কিয়ামতকে দূরে রাখার এক একটা ক্যাম্প। বুঝতে পারি না বলা হয় কেন? এই মাদ্রাসাগুলো থেকে প্রকৃত আলেম তৈরি হয়, এই মাদ্রাসাগুলো থেকে এক একজন প্রকৃত মুহাদ্দিস তৈরি হয়। এর মানে এই মাদ্রাসাগুলো কিয়ামত দূরে রাখার এক একটা বড় বড় সেল এবং ক্যাম্প। আর একটা ঘটনা বইলে আমার বয়ান শেষ। আল ফকি ওয়াল মুতাফাক্কি। ভাই বিরক্ত হয়ে গেছেন? আমি কিয়ামতের ওই আলামতগুলো আর বলবো না, আমার বয়ান শেষ হয়ে গেছে। আমি আর 5 মিনিট একটা কথা বলে শেষ করব। এটা কিতাব আছে আল ফকি ওয়াল মুতাফাক্কি, খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবে, এবং ইবনে আব্দুল বার রহমতুল্লাহ তার কিতাবের মাঝেও লিখেছেন। একটা মজার ঘটনা বলে আমার বয়ান শেষ করতেছে। ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, হাদিসের সনদ সহিহ। হাদিসের মধ্যে আসছে একবার ইবলিসের নাম শুনছেন? আমি কি ঘটনা বলবো না বয়ান শেষ করে দেবো? সত্যি সত্যি বলবো, সময় কম আর কথা বুঝেন। ইবলিস একদিন তার শয়তানদেরকে নিয়ে মিটিং বসাইছে। কাদেরকে নিয়ে? আরে কোন না, কাদেরকে? শয়তানদেরকে নিয়ে যখন মিটিং বসাইছে, তখন এক শয়তান হাত তুলছে। দেখেন, আমি বানোয়াট গল্প বলার মানুষ না, মুনকার জয়ীফ রেওয়ায়াত আমি সাধারণত বলি না ইনশাআল্লাহ। এই হাদিস আমি তাহকিক করে বলতেছি, এটা মুনকার জয়ীফ নয়, গ্রহণযোগ্য রেওয়ায়াত। ইবলিস শয়তানদেরকে নিয়ে বসছে, তখন এক শয়তান হাত তুলছে। হাত তুলে বলল যে, ইবলিস সাহেব, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ইবলিস বলল, বলো তোমার কি প্রশ্ন? শয়তান বলল, আমার প্রশ্ন হলো, আচ্ছা আমরা আপনার দেওয়া শয়তানি দায়িত্ব পালন করতে গিয়া
পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরি, তো নানা দৃশ্য দেখি, সেগুলো দেখা আবার আপনাকে আয়েশা কারগুজারি শোনাই। কথা কি বুঝতেছেন? যে এই দেখে আসছি। তো মাঝে মাঝে এমন হয় আমরা আপনাকে আয়েশা শোনাই যে ইবলিস সাহেব ওই এলাকার একজন বড় তসবিওয়ালা বুজুর্গ মারা গেছে, আমরা শয়তানরা বহুত চেষ্টা করছি ওনাকে তাহাজ্জুদ থেকে দূরে রাখতে, এশরাক থেকে দূরে রাখতে, কিন্তু আমাদের কোনো শয়তানিতে কাজ হয় নাই। লোকটা নিয়মিত তাহাজ্জুদ পড়তো, এশরাক পড়তো, চাষ করতো, আমল করতো। তো এরকম একজন আমলওয়ালা বুজুর্গ মারা গেছে। এই সংবাদ যখন আমরা শয়তানরা আপনি ইবলিসকে দেই, তো আপনার দিকে তাকায় দেখি আপনি খুশিও না, বেজারও না, চুপচাপ বসে থাকেন, চুপচাপ। কিন্তু হে ইবলিস, আমরা যখনই আপনাকে আয়েশা বলি যে অমুক এলাকার একজন আমলওয়ালা আলেম, কি ওয়ালা আলেম? কোরআন হাদিসের কোথাও শুধু আলেমের কোনো ফজিলত নেই, যত জায়গায় আলেমের ফজিলত এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি ওয়ালা আলেম? আমলওয়ালা আলেম। কোন আলেম যদি আলেম হবার পরে 2 নম্বরই করে, মিথ্যা বলে, ধোঁকা বলে, প্রতারণা করে, জিনার গুনাহ করে, ওই আলেম এর আগে আলেম জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? আলেম হওয়া মানেই জান্নাতি হওয়ার সার্টিফিকেট। হাদিসের যত জায়গায় আলেমের ফজিলত আসছে, উদ্দেশ্য হলো কি ওয়ালা আলেম? আর ভাই কন্যার ভাই শেষ তোমার কথা, কি ওয়ালা আলেম? আমলওয়ালা আলেম, আমলওয়ালা আলেম। বুঝেন? তো ইবলিসকে বলতেছে শয়তান, তো শোনো, আমি যখনই তোমার কাছে এসে বলি অমুক এলাকার একজন আমলওয়ালা আলেম মারা গেছে, কি ওয়ালা আলেম? আমলওয়ালা একজন বড় আলেম মারা গেছে, এই সংবাদ ইবলিস শুই না চেয়ার থেকে উঠা লাফাইতে শুরু করে, নাচতে থাকে, খুশি হয়ে যায়। কি হয়ে যায়? এবার শয়তানের প্রশ্ন হলো, ইবলিস সাহেব বাহ্যিকভাবে আলেম ওলামারা তসবিহ কম পড়ে, জিকির কম করে, তাহাজ্জুদ কম পড়ে, কারণ সকালবেলা উঠে ক্লাস শুরু করে দেয়, বিকালেও ক্লাস করে, রাতেও পড়ায়, তো তসবিহ কম পড়ে, এশরাক কম পড়ে, চাষ কম পড়ে, আমল কম করে। কিন্তু বুজুর্গরা আল্লাহওয়ালারা এর আমল বেশি করে। তো আমাদের শয়তানদের কাজ হলো মানুষকে আমল থেকে দূরে রাখা। তো আমলওয়ালা ব্যক্তি মারা গেলে খুশি হওয়ার কথা বেশি, কিন্তু আপনি আমলওয়ালা ব্যক্তি মারা গেলে খুশি হন না, বড় আলেম মারা গেলে খুশি হন কেন? শয়তানের প্রশ্নটা কি বুঝছেন? বুঝেন নাই? ইবলিস বলল এই প্রশ্নের উত্তর আমি তোকে মুখে মুখে দিলে কিচ্ছু বুঝবি না, আমি তোকে চোখে চোখে দেখাবো। মুখে মুখে বলবো না চোখে চোখে দেখাবো? ইবলিস বলল চল, এর উত্তর আমি তোকে দেখাই। তো হাঁটতেছে, কিছুক্ষণ গেল, ইবলিস মানুষের সুরতে এক বুজুর্গের দরবারে গেছে, গিয়ে দেখে ওই বুজুর্গ নফল নামাজ পড়তেছে। নফল নামাজের সালাম ফিরানোর পরে ইবলিস কাছে গিয়ে বলল, আল্লাহর ওলি, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ওই আল্লাহর ওলি বললেন, বলো তোমার কি প্রশ্ন? ইবলিস বলল, আমার প্রশ্ন হলো, আমার কথা কি বুঝতেছেন? সত্যি সত্যি বুঝতেছেন? ইবলিস বলল, আল্লাহর ওলি, আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা চাইলে কি এই বিশাল পৃথিবীকে একটা ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবেন? এই প্রশ্ন যখন করলো ওই ইবলিস, প্রশ্ন শুই না, যেহেতু আল্লাহর ওলির সিনায় ইলম ছিল না, কিছুক্ষণ চুপ করে থাইকা কয় না, এইটা সম্ভব না। এটা কি না কথা কোন? এটা সম্ভব? ইবলিস কিচ্ছু বলে নাই, চুপচাপ ওই মজলিস থেকে বাহিরে আসছে। বাহিরে আইসা যে শয়তান প্রশ্ন করেছিল যে বুজুর্গ মারা গেলে খুশি হন না, আলেম মারা গেলে খুশি হন কেন, ওই শয়তানকে ইবলিস ধমক দিয়ে বলল, আহাম্মা তাকায় দেখ, এত বড় আল্লাহর ওলি সিনায় ইলম না থাকার কারণে একটা ছোট্ট কুফরি কথা বইলা পুরা জিন্দেগীর আমল ধ্বংস করে দিয়েছে, ওই বুজুর্গের কোনো খবরও নেই। বুজুর্গের কোনো খবর? একটা ছোট্ট কুফরি কথা বইলা পুরা জিন্দেগীর সব আমল ধ্বংস হয়ে গেছে, আমির সাহেবের কোনো খবর? তো খবরই নাই। এবার বলল ইবলিস, শোন, আমি কেন ওই কোরআন হাদিস ওয়ালা মোল্লা মৌলবী আলেম মারা গেলে খুশি হই তোর একটু দেখাই। তো হাঁটতে হাঁটতে গেছে এক মাদ্রাসায়, গিয়ে দেখে মাদ্রাসার শিক্ষক ক্লাস শেষ কইরা ছাত্রদের সাথে একটু গল্প করতেছে। এমন সময় ইবলিস মানুষের সুরতে কাছে গিয়ে বলল, মাওলানা সাহেব, আমার একখান ছোট্ট প্রশ্ন। আলেম বললেন, তোমার কি প্রশ্ন বলো? ইবলিস বলল, আমার প্রশ্ন হলো, আল্লাহ চাইলে কি এই সুবিশাল পৃথিবীকে ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে পারবেন? প্রশ্ন শোনার সাথে সাথে ওই আলেম
নিঃসংকোচে দ্বিধাহীন চিত্তে পরিষ্কার শব্দে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, আল্লাহ চাইলে অবশ্যই পারবেন। আল্লাহ চাইলে। ইবলিস বলল, হুজুর কেমনে কেমনে? অত বড় দুনিয়া, ডিম তেমন ছোট্ট, এত ছোট্ট ডিমের ভিতরে, ছোট্ট ডিমের ভিতরে একটা ঘরই তো ঢুকবে না, তো আল্লাহ এত বড় দুনিয়া কেমনে ছোট ডিমের মধ্যে ঢুকাবেন? যুক্তি মানে না, বিবেক মানে না, বুদ্ধি মানে না। হুজুর আমাদের বিবেক মানে না, তো ঢুকবে কেমনে? ওই আলেম বললেন, রাখো তোমার বুদ্ধি বিবেক, রাখো তোমার বুদ্ধি বিবেক। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইয়াসিনে বলেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো কিছু করতে চাই, আমি কোনো মেহনত করি না, মুজাহাদা করি না, মাশাক্কাত করি না, আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথে ওই বস্তু হয়ে যায়। এর মানে আল্লাহ যখন এই পুরা পৃথিবীকে ছোট্ট ডিমের ভিতরে ঢুকাইতে চাইবেন, আল্লাহ কুন বলবেন, পুরা পৃথিবী সুরসুর করে ডিমের ভিতরে ঢুকে যাবে। ইবলিস কিচ্ছু বলে নাই, চুপচাপ বাহিরে গেছে। বাহিরে গিয়া যে শয়তান প্রশ্ন করেছিল তারে বলল, আহম্মক তাকায় দেখ, আমি ইবলিস দীর্ঘ গবেষণা করে করে এমন এমন সব উদ্ভট প্রশ্ন বানাই, যে প্রশ্নের উত্তর বের করতে গিয়া কত ইমানদার নাস্তিক হয়ে যায়, কত মুসলমান সংশয়বাদী হয়ে যায়, কত মুমিন ইমান হারা হয়ে যায়। এর কোনো ইয়ত্তা নাই, সীমা পরিসীমা নাই। কিন্তু আমি ইবলিসের সেই সকল উদ্ভট প্রশ্নগুলো যখন এই সকল কোরআনওয়ালা হাদিসওয়ালা আলেমদের কাছে যায়, তখন তারা কোরআন খুলে বসে, হাদিস খুলে বসে, কোরআন হাদিস খুলে খুলে এইগুলোর উত্তর বের করে, জবাব বের করে, দাঁত ভাঙ্গা জবাব বের করে এরা নিজের ইমানটাও বাঁচায়, এই উম্মতের ইমানও বাঁচায়। এই আলেমরা শুধু নিজের ইমান বাঁচায় না, উম্মতের ইমানও বাঁচায়। নিজের ইমান বাঁচায় না, উম্মতের ইমানও বাঁচায়। ইবলিস বলে, শোন, যতদিন পর্যন্ত এই কোরআনওয়ালা হাদিসওয়ালা আলেমরা জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত আমি ইবলিসের মিশন এই পৃথিবীর বুকে পরিপূর্ণ বাস্তবায়িত হবে না। এই জন্য ইবলিস বড় বুজুর্গ মারা গেলে খুশি হয় না, বড় আলেম মারা গেলেই তাক দিনাদিন আছে। আমার শেষ কথা বলেন তো, কিসে গেলেন? আলেম বিপদে পড়লে কে খুশি হয়? আর আমার কথা শেষ তো, বলেন না, কে খুশি হয়? শুধু শয়তান। শয়তানকে অপমান করলেন তো আপনি। এদিকে শুধু শয়তান না ইবলিস? তো ইবলিস শয়তান বললে কোয়ালিটি ছোট হয়ে গেল না? এ তো বড় সাহেব। তো আলেম বিপদে পড়লে কে খুশি হয়? কথা বল না কেন? আর আমার বান শেষ তো ইবলিস, বলেন কে? আলেম মার খেলে কে খুশি হয়? কথা বলেন না কেন, কে খুশি হয়? আলেম জেলখানায় গেলে কে খুশি হয়? আলেম মার খাইলে কে খুশি হয়? আলেমের ঠ্যাং ভাঙলে কে খুশি হয়? কথা বলেন না কেন, আলেমের মাথা ফটাইলে কে খুশি হয়? ভালো করে বুঝেন, যেহেতু বুঝা গেল আলেম মার খেলে ইবলিস খুশি হয়, আলেম বিপদে পড়লে ইবলিস খুশি হয়, আলেম জেলখানায় গেলে ইবলিস খুশি হয়। বোঝা গেল এই পৃথিবীর বুকে দুপে জন্তু যেই সকল মানুষ আলেম মার খাইলে খুশি হয়, আলেম বিপদে পড়লে খুশি হয়, আলেম জেলখানায় গেলে খুশি হয়, আলেমের মাথা ফাটিয়ে খুশি হয়, এরা এরা মানুষ চুপি ইবলিস। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে